বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স আপ ফ্রান্স ও আফ্রিকার সিংহ মরক্কো। কাতার বিশ্বকাপে সেই রোমাঞ্চকর সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে আনা এই হাই ভোল্টেজ ম্যাচটিকে ঘিরে ফুটবল বিশ্বে এখন অন্যরকম এক বিতর্কের ঝড় বইছে। মেগা ম্যাচটির দায়িত্বভার সম্পূর্ণ এক আর্জেন্টিন রেফারি প্যানেলের হাতে তুলে দিয়েছে ফিফা, যা নিয়ে ফরাসি শিবিরের ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোদ কিলিয়ান এমবাপ্পের জন্য এই সিদ্ধান্ত বিশাল মনস্তাত্ত্বিক পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা। চলতি বিশ্বকাপের অন্যতম বড় এই বিতর্কের সূত্রপাত মূলত শেষ 16 ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার লড়াইকে কেন্দ্র করে। সেই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্রান্সের ফ্রায়াসোয়া লেতিসিয়ার। আর্জেন্টিনা 3-2 ব্যবধানে সেই ম্যাচটি জিতলেও ফরাসি রেফারিরা কিছু বিতর্কিত সিদ্ধান্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে গেছে বলে অভিযোগ ওঠে। এর ঠিক কয়েকদিন পরই যেন নাটকের উল্টো পিঠ দেখল ফুটবল বিশ্ব। এবার ফ্রান্সের বাঁচা মরার লড়াই পরিচালনা করার দায়িত্ব পেলেন 5 আর্জেন্টিনার রেফারিরা। টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী আর্জেন্টিনা ও ফ্রান্স একই ব্র্যাকেটে অবস্থান করছে। ফ্রান্স জিতলে এবং অন্য ম্যাচে আর্জেন্টিনা নিজেদের জয় ধরে রাখলে সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। ফরাসি সমর্থকদের অভিযোগ, ফাইনালে যেন ফ্রান্সকে না পেতে হয়, সেই জন্যই আগেভাগে ফরাসিদের বিদায় করতে এই পরিকল্পনা। লিওনেল মেসির কাপ না তুললে ফিফারও ব্যবসায় ব্যাঘাত ঘটতে পারে। কড়া হাতে ম্যাচ পরিচালনার জন্য প্রসিদ্ধ ফাকুন্দো তেলো কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে যেমন বিতর্কিত হয়েছিল, তেমনই ঘরোয়া প্রতিযোগিতায় 10টি লাল কার্ড দেখানোর রেকর্ডও আছে তার। ফরাসি সংবাদ মাধ্যম ক্ষোভ উগরে দিয়ে লিখেছে, ফিফার কোনো লজ্জা নেই। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তৈরি হওয়া এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন ফুটবল প্রেমীদের নখ কামড়ানোর উত্তেজনায় ডুবিয়ে রেখেছে। সব সমীকরণ আর সন্দেহের জাল ছেড়ে এমবাপ্পেরা কি পারবেন সেমিফাইনালে যেতে, নাকি মাঠের বাইরে এই বিতর্কিল কাল হবে ফরাসিদের? উত্তর দেবে বোস্টনের সবুজ কালিচা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।